মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী এট দ্য রেট সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, আর আজকে দেখো কোথায় এসেছি। এটাকে চিনতে পারছো? এটাকে চিনতে পারছো? হাই, আজকে এসেছি মায়ের কাছে, মামার বাড়িতে এসেছি। মাসিরা ছিল না, মাসিরা পুরী গেছিল, তো মাসি পুরী থেকে প্রসাদ এনেছে। আর আমার মায়ের কদিন ধরে শরীরটা একদম ভালো ছিল না, তাই মাকে একটু দেখতে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের আবার কাল থেকে অফিস, শনি রবি শেষ, সোমবার থেকে অফিস। ওই জন্য আজকে না আসলে আবার সে এক সপ্তাহ ডিলে হয়ে যেত, ওই জন্য আজকেই চলে এলাম। আমার শরীরটা একদম ভালো নেই, রাত থেকে একটুখানি পেটের সমস্যা হয়েছে। কিন্তু এখানে এসে দেখো পেটের সমস্যা, দেখো আমার মা কি রান্না করছে তারা দেখায় তোমাদেরকে। ঠুলটে কে বলেছে? নামি দে মামার পড়ে যাবি দাঁড়া শোনা। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মামি বানিয়েছে পিঠে, নারকেল এপো। কখন বসেছো রান্না করতে? আমি সব রান্না করে রেখেছি। দাঁড়া, পড়ে যাবি মা, পড়ে যাবি। এটা স্লিপ, এখানে পা দিলেই পড়ে যাবি বাবাই। আমি আমার আগের ভিডিও আর চিপস নেই, মামাকে বলো দিতে। এখানে বসো, ও পায়ে বসো, ও পায়ে। মামা কবে থেকে? হ্যাঁ ও মা বাপুকে বলো একটুখানি। হ্যাঁ ও কামড়ে খেতে পারো। কতগুলো দাঁত উঠে গেছে দেখছিস? ই করো, ই দাঁত দেখি না। মেসো আর টাইম নেই, দেখাও তাড়াতাড়ি কলেজে, তুমি হাসলে হবে তোরে। গবেষণা করেছে মৃত্যুর পরও আপনি জীবন ফিরে পেতে পারেন। 1,82,00,000 টাকা খরচা হবে। ওসব হবে না, আমি সব কথা শুনে তুমি আমাকে কলেজ বের করে দেখাবে। তোমার হাসি আমি এই কলেজ বের করো। তুমি ঝগড়া করতে এসছে, আমি কিন্তু এবার কোমর বেঁধে ঝগড়া করবো, ঠিক আছে? কোমর বাঁধাই গেছে। তোর মা ঝগড়া করতে এসছে, বলা তোর সঙ্গে আর কোনো ঝগড়া করবো না, আমার মেয়ে নাতনিটাকে রেখে যা। আমার পাড়ার লোক আর বাড়ির লোকের অভিযোগ যে আমি কারুর কল রিসিভ করি না। এবার যখন আমি কলটা বের করে দেখিয়ে দিলাম যে রিসিভ না করার পরে আমি কল ব্যাক করি, তখন আর কারোর কাছে কোনো উত্তর নেই, তখন চুপ সবে। দেখো না, এই যে আরেক, আর এই যে আরেক। এখন সুদে আসলের থেকে সুদের দাম বেশি। দাও মাসে সুদ আগে আমি তাহলে আগে কল লিস্ট দেখাও। আমার সুদটাকে দিয়ে যাবে, তাহলেই আর কোনো অভিযোগ হবে না। এইটা নেই বাবু, নেই, দেখাতে পারবে না বাবু, নেই কোনো কল লিস্টই নেই। আছে, লজ্জা লাগা দরকার। এইটা আমার সুদ, তো সুদটা এবার বুলাকে ডেকে বুলাকে হাম্পি দিয়ে দাও। ওর কি দোষ? বুলাকে হাম্পি দিয়ে দাও। না তোর কোনো দোষ না। এই যে তোমার গেঞ্জিটা রাখো, ওকে ভ্যাগাস দিয়েছি ওখানে। সাবাস, সবাই দিয়েছে, ও কিনে দিয়েছে তো আমিও কিনে দিয়েছি। এটা দিয়েছে, এটা মেজো মাসি দিয়েছে। বড় হয়েছে একটু, ঠিক আছে। আমারটা ওই করেছে, যাহা তক দিদি হয়েছে না গন্ডগোল। বাহ, জগন্নাথ লেখা হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এটা আমি দিয়েছি, খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব বড় হয়েছে। একটু বাচ্চাদের জামা বড় না হলে খুব। এটা কি করেছো? এই যে আমার জামা, না এই যে আমি পড়েছি। এটা বুড়ি দিয়েছে। এই দাও ওকে। আমা বলা। ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, চুড়িটা তো দারুণ সুন্দর হয়েছে দেখতে। দেখি চুড়িটা পরি হাতে করে দাও তো মামা, একটু অফ করে দাও, দাদাকে একটু অফ করে দাও, এবার মা একটু অফ করে দাও দাদাকে। আরে
তোমাদেরকে বললাম মাসিরা পুরী গেছিল, মাসি মেশো, তো দেখো কি কি এনেছে। এই যে মেয়ের একটা জামা, এটা আমার ছোট মাসি দিয়েছে ওটা। আর এ দেখো এটা আমার বড় মাসি দিয়েছে। আর এই যে বড় মাসি দিয়েছে এই ব্যাগটা আমাকে, ব্যাগটা, চুড়িটা আর আমি দিয়েছি, এটা দিয়েছি। এই যে এই চুড়িটা ছোট মাসি দিয়েছে, এই যে আমি চুড়ি দিয়েছি। আর এই চুড়িটা দিয়েছে বড় মাসি, তোমারটা নিয়ে যাও। আর এটা দিয়েছে তোমাদের দাদা ভাইকে এস লেখা, ও সৌরভ বলে ওই জন্য এস লেখা, জয় জগন্নাথ পুরীধাম, এটা তোমাদের দাদা ভাই। আমার বড় মাসি এই ক্লিপটা দিয়েছে আমাকে, এই শাখাটা দিয়েছে ছোট মাসি আমাকে, আর এই ব্যাগটা বড় মাসি দিয়েছে। মেয়ে খেতে বসেছে। মামা কি খাচ্ছ? এটা ভাত। কি খাচ্ছ? আর কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ? দিদুন বাড়িতে কি খাচ্ছ? ডাল। মামার বাড়িতে কি খাচ্ছ? ভাত। আর এই যে তোমাদের দাদা ভাই খেতে বসেছে, তোমরা আর এই যে আমার মেশো ভাজা ভাত আর চিলি চিকেন। বাহ, কে বানিয়েছে? তোমার শাশুড়ি? অসাধারণ হয়েছে। ভালো হয়েছে। শিল্পী, তোমার এই যন্ত্রণা আমি আর পেরে উঠছি না, কিন্তু প্রতি পদক্ষেপে জ্বালাচ্ছ তুমি। এরকম ভাবে বলতে নেই গো মা লক্ষ্মীকে। জলটা দে। দারুণ হয়েছে। আমি ফ্রাইড রাইসটা মেয়ের ওখান থেকে বেঁচে গেছিল, সেই বললাম আমার ফ্রাইড রাইস এরকম নোনতা নোনতাই ভালো লাগে না, ফ্রাইড রাইস মিষ্টি একদম ভালো লাগে না। দারুণ সুন্দর হয়েছে দুটোই। না, খুব সুন্দর হয়েছে, দুটোই ভালো হয়েছে। এই উঠলাম খেয়ে দে, তারপর ওরা চলে গেল। আর মাসির কাছে পুরীর গল্প শুনছি এখন। 1065 চারটে বিরিয়ানি। তারপর আমাদের পুকুরটার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আবার লেগ, আবার চিকেন, মটন কষা, এগুলো নিয়ে এসে। আর ওগুলোই ছবি তুলতে পারিনি। খুব ভালো। আর চিকেন ছিল, চিকেন বিরিয়ানি, আর মটন কষা এক প্লেট, দু প্লেট। এ মাম্মা না, ঘুমাবি না? মেয়ে আছে বুলা মাসিদের ছাদে, এই যে। এ মাম্মা না, ঘুমাবি না? এই তো হ্যাঁ, আর আমরা আমার পাশে কাছটা, ওর পাশে কাছটা হয়ে গেছে। দেখো টিয়া পাখি কোথায় বাসা করেছে, দেখো। আজকে 4-5 মাস হয়ে গেল। ওই যে দুটো না তিনটে আছে, দেখো ওই গর্তের ভেতরে। দেখো কোথায় বাসা করেছে, দেখো। এটা বাচ্চা ওর মাকে খুঁজছে। এই দেখো, এই তো বাচ্চা। আমাদের গাছে, আমাদের বাড়ির মধ্যে যে সুপারি গাছগুলো আছে, সুপারি গাছটা বাজ পড়ে ওখান থেকে চিড়ে গেছিল মাঝখান দিয়ে, আর ওরা ওইখানে গর্ত করে দেখো বাসা করেছে। প্রচুর টিয়া পাখি আছে, আমার মামা বলছে। এটা বাচ্চাটা, ওর মা আছে, ওর মা নেই এখন, বোধহয় খাবার আনতে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো। ওই দেখো আরেকটা, ওই দেখো আরেকটা বেরিয়েছে, দেখো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই ডালে গিয়ে বসেছে, দেখো। ওই দেখো ডালে গিয়ে বসে আছে, দেখেছো? এটা আমাদের বাড়ির মধ্যে, আমার বাড়ির ভেতরে।
দেখো ওইটাকে ওটার মধ্যে ওরা বাসা করেছে। চলে আয়। ও এখন বুলা মাসিদের বাড়িতে আছে, কিছুতেই আসবে না। দেখো ডাকার চেষ্টা করছি, চলে আয়। কিছুতেই ডেকে আনতে পারছি না। একটু দেখো আমার ভাইয়ের গল্প শোনো। ঘুম পেলে ঘুম না পেলে ঘুমাতে নেই। আচ্ছা, না 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 করছে। গুড ইভিনিং সবাইকে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:10 আর এই যে মেয়ে ঘুমোচ্ছে। আর এখন যাবো বাড়ি, ননদ চলে গেছে। আমি এখন রেডি হতে যাচ্ছি, মুখটা ধুয়ে তারপর জামাটা পরবো, রেডি হব। মেয়েকে একেবারে ওখানে গিয়েই খাওয়াবো। মেয়ের খাবার এনেছিলাম সঙ্গে, কিন্তু মেয়েকে এখন আর খাওয়াবো না, একেবারে বাড়িতে গিয়ে খাওয়াবো। কারণ আমাদের আবার রাত্রেবেলাতে নেমন্তন্ন আছে, একটা বন্ধুর বাড়িতে যাব। তো কোথায় যাব তোমরা ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে।